বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে শক্ত অবস্থানে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও ইইউতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইইউতে $153 কোটি পোশাক রপ্তানি হয়েছে, আর যুক্তরাষ্ট্রে $61 কোটি রপ্তানি হয়েছে, যা আগের বছরের চেয়ে 41% বেশি। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বাড়তে থাকে বৈশ্বিক মূল্যস্ফীতি। ফলে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ সহ যুক্তরাষ্ট্রের নিত্যপণ্যের চাহিদা কমতে থাকে। এর প্রভাব পড়ে বাংলাদেশের পোশাক খাতেও। তবে এখন তা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এদিকে ইইউর পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে ইইউতে $153 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা 2023 সালের একই মাসের চেয়ে 24% বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য মতে গত নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে $61 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 41% বেশি। ইইউতে গত বছরের শুরুতে টানা 3 মাস বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমলেও বছর শেষে তা আবার বাড়তে থাকে। সব মিলিয়ে ইইউতে 11 মাসে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 2%। এদিকে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে গত বছরের শুরু থেকে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছিল, তবে বছর শেষে তা আবার বাড়তে থাকে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি গত সেপ্টেম্বরে 18%, অক্টোবরে 26.7% বেড়েছে। ট্রাম্প প্রশাসনের সাথে যদি শুল্ক বাড়ানোর মাধ্যমে চীনের বাজার কিছুটা সংকুচিত হয়, বাংলাদেশে কিন্তু তার পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে দেশ থেকে চলতি 24-25 অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই-ডিসেম্বর প্রান্তিকে $1,988 তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 13.28% বেশি। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের 69%-এরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।